হোলানে হতিয়ান চিনিয়া লাইছে সবুজা সিঁড়িয়া লাইব তোরে সিঁড়িয়া লাইব তুই মনে করছো তুই এনে হাঁদায় তাড়াতাড়ি কিতা করবি গার এই যে হোলানে জায়গা চিনছে আর যাইলেতে বাড়ি চিনছে একটা লোক আর সুখে দেশ চালাইতে হাইতো কারণ তুই সুখ দিস ডক্টর ইউনুসরে এই অল্প কয়েক মাসে 236টা আন্দোলন হয়েছে পৃথিবীর কোন নজির নাই চলন্ত রেল খাড়া করায় ড্রাইভার নামি যাও এত হাজার যাত্রীরে তুই আর এতদিন 16 বছরে অজ্ঞা হাত দিতে আগে বডি স্প্রে মারি দিতে রোমের ভিতরে কত খেসি ধরতে ফাঁসা গালারে মাগো হাতিকে কোনো টোঁস করি বার হয়ে জানি আর কত আন্দোলন মানিক আন্দোলন করস মানিক আন্ডা থাকতো না তোর মারি হালাইব আল্লাহ আঙ্গরে এগুলো গৃহযুদ্ধের আলামত কথা ঠিক না সে কে নির্বাচন দাবি করে আমরা বাঁচতে চাই জনগণ প্রশ্ন হন ও আখেরাত তা আখেরাত নিয়ে তো কইতাম তো আখেরাত নিয়ে তো অনেকবার আলোচনা করছি যে 20 বছর তা আখেরাত জিনা করলে আখেরাতে মারি খাবি আর জিনা না করলে আখেরাতে আল্লাহ তোকে শান্তিতে রাখবো কবরস্থানের মানুষগুলো চলে গেছে তোরাও চলে যাওয়া লাগবে এই কবর দেখে দেখে শিখবি মসজিদে আসবি পড়ে আমিন আসসালামু আলাইকুম প্রিয় শাইখ কি কি কাজ করলে স্বামীর হায়াত বাড়ানো যায় নেক আমল করবেন আর একটা আমল আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে আত্মীয় স্বজন স্বামীর যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন আমরা তো আমার বোতলের মতো খাবার স্বামীর বোতলের মতো হাতে খাইতে চায় না তো বড়ে খালি স্বামীর যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদেরকে দান করবেন ভালো কাজ করবেন এই ভালো কাজে আপনার স্বামীর হায়াত বাড়বে না রানী হয়ে যাবেন রানী আর জামাইরে ইজ্জত দিবেন জামাইরে কথার লগে কুত্তা কয় আসলে আমরা বেড়ারা কুত্তা মনো ধরে ফ্যামের কুত্তা শুধু আমার নাকের রিমান্ডে নিলে বোঝা যাইব এই বুড়িকা করে কতদিন ভাবি এনে না রে 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 কুত্তা চুপ কর এরকম বেড়িরা বেড়া করে কুত্তা কন্যা বেড়ি আমাদের এই এলাকা নাই রে কিনলে মহিলাকে বিরুদ্ধে মিশা কথাটা কইলি আসেনি ঘটনা সত্য তাহলে হায়াত বাড়বে আচ্ছা গেল 2 নম্বর প্রশ্ন মার্কিন সহায়তা বন্ধের আদেশে বাংলাদেশের কি প্রভাব পড়তে পারে দূর বেটা আমরা আল্লাহ সাহায্য করবো বেটা আর কি কার উসুলে চলিনি বেটা আয় দুনিয়াতে আইবার আগে 66টা অ্যাকাউন্টে আল্লাহ রিজিক পাঠা দিছে 40 দিন আগে আল্লাহ কয় ও বান্দি আফসারির মা আর বান্দা রবিকা একটা নালিতে 32টা ছিদ্র 32 নালি দিকেইব এত নাকে মুখে উঠে যাবে দুধ খাওয়াইতে আয় খাওয়াই মায় আয় আল্লাহ করে খাওয়াইব বেটা আমরা কারো আশা ধরি আসি না বেটা আমরা রবের আশা করছি এমন আল্লাহর আশা করছি আল্লাহর কোনো শেষ নাই দনের আমরা তার আশা হজরত আমেরিকা আল্লামা রাশিয়া ও কিতা ইন্ডিয়া হেতারা আঙ্গুর দিদি চলে বেড়া আঙ্গুর রাডারের হইসা খাইছে এতদিন আঙ্গুর ইন্টারনেটের হইসা খাইছে আঙ্গুর ইলিশ মাছ খায় এটা অনেক পেঁয়াজ আল্লাহ দেন না আলু হাডার পাকিস্তান হেতারা কব মাহাডার আলুর দরে শেষ হেতারা ডক্টর ইউনুসে বাণিজ্য ঘাটতি নগদে শেষ আরে ফেব্রিক্সের মাল দিবে আর রাসায়নিক পদার্থ আর আরে গার্মেন্টসের রিলি তো দিবা আরে আরো কিতা কি দিবা আলু দিবা চিনি দিবা আই গরিব মানুষ কিতা দিবা তো ওষুধ নিবা সমান তারা বাণিজ্য ঘাটতি কত হাজার কোটি ডলার করে রেখছি বেটা জানোস এগুলো তো হিসাব দেয় না কোনো সরকার ও তলে অত্তর গদিল্লাই আল্লাহ ক উম্মতের লগে সিটারি করছো তোর গদি তো যাইব গাদি হারালাইম গাদি তোর ওরিশের আরাম ভরি দিই মাই আল্লাহ এই নিরীহ মানুষগুলোর লগে অনেক নেতৃবৃন্দ জীবনভর সিটারি করছে বিশ্বাসঘাতকতা করছে কথা ঠিক না আমাদের করণীয় আমরা আল্লাহ সাহায্য চাওয়া আর একটা প্রশ্ন ছাত্ররা নতুন দল গঠন করবে বললেন ডক্টর ইউনুস তো নতুন দল গঠন করিব আয় কিতা করতাম আমরা সব এক দল ওয়াতাসিমু বিহাবলিল্লাহ দলের চেয়ে মানুষ গঠন করা দরকার মানুষ তো আমরা নষ্ট হয়ে গেছি ওই গুড়ি গাড়ি ঘটনা হয়ে গেল ঘটনা তো যাক ছাত্ররা করব ওয়েলকাম তবে জাতি সুন্দর হয়ে চলে জাতির যাতে মুক্তি হয়
মেহনতি মানুষের ঘরে যাতে স্বাধীনতার ফসল যায়, পড়ি আমি SATV নিউজ। আচ্ছা হুজুর, আমার বিয়ে হয়েছে 5 বছর, কিন্তু এখনো কোনো সন্তান হয় না, এখন আমার করণীয় কি? হ্যাঁ, আপনি ইয়া ওয়াদুদ আপনি পড়বেন ওয়াখালাক এই রব্বি হাবলি মিনাস সালিহিন, এইটা বেশি পড়বেন। রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এটা পড়বেন। তারপরে পড়বেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা ওয়া কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারপরে পড়বেন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। তারপরে ওয়াল বানিন, এইভাবে বানিন দিয়ে যতগুলো আয়াত আছে এগুলো পড়বেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, এগুলো পড়বেন। তারপরে এই সূরা পড়বেন হুমাজা আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, এগুলো পড়বেন। সূরাতুল কাউসার পড়বেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনাকে সন্তান দিব। যদি প্রবাসী হন, ভাবি সাহেবের কাছে রাখবেন। তাবিজ পর্যন্ত লটকায়, আগল হয়েছে সম্পদের সন্তানের লাই। হিন্দুর কাছে পর্যন্ত তাবিজ নেই। আগল এক সময় এটি করলে তো নেটে যাই গই, এক তাবিজ 2 লাখ 3 লাখ টাকা দিয়ে আটে। কোরআন দিছে আল্লাহ সব মানুষের শিফাউল লিমা ফিস সুদুর। আর মুসলমানের হোলারা বৈদ্যর কাছে যায়, আরো কিতা যায়, ঋষির কাছে যায়। তুই কিনলে মুসলমান রয়েছ, আল্লাহ তোর ইনসাফ করো, সাকমার্গো কাছে যায়। কোরআন দিছে তুই ব্যাকে ট্রিটমেন্ট করি ফেললাই, তুই ডাক্তার, আর তুই ডাক্তার রোগীর কাছে যাস। তোর বিবেকে কুত্তা হিসের ঠ্যাং এনে খুলি, এনে তোর বিবেকে মুতি দিছে গাল বেটকাই কেনে কুত্তা মততে দেখছে, তুই বেটকাই কেন? আসলে মনে মুততে কষ্ট আছে রে। টিস্যু দেন না, কাশ হালাই না, ঘুমাইয়ে নি যাচ্ছা গা বইয়ের শুদ্ধে। তোরা জানলে তো আর ছুটি হয়ে যেত বেটা, কিত্তামাই তারা তো যায় না। মানা করে দিয়ে হোলার রেডি হইন বেল্লাই। আমিন। এটা কোরআনের মুজিজা। ওয়াইজা তুলিয়া তালাহি মায়াত জাহাদাত তুমি ইমানা। তারা মুমিনের আলামত হচ্ছে তাগো কাছে কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমান বেড়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। এই জন্য তারা যায় না। রাত হয়ে যাবে, দেখবেন এরা লড়বে না। এটা কোরআনের মুজিজা, আমার মুজিজা নয়। আল্লাহু আকবার। আমি মোবাইলে কোরআনের অ্যাপ ডাউনলোড করে পড়তে পারবো কি না, এবং ওই মোবাইল নিয়ে ওয়াশরুমে যাওয়া যাবে কি না, এটা তো একটা অ্যাপস। অজু করে এটা টাচ করবেন, আর এটা নিয়ে মোবাইল লয়ে যাইতে পারবেন, অসুবিধা হবে না। এটা ইলেকট্রনিক্স, এটা সচল করলে না জিন্দে হয়ে যাব। কিনবেন মোবাইল কখনো থইবেন আপনার 2-3 লাখ টাকা সেট। আর জরুরত তবি হল মাহাজুরত, জরুরত এটাই হয়ে যাবে, অসুবিধা নেই, অসুবিধা হবে না। অফ করে রাখবেন, অফ মানে বন্ধ করে যাবেন, অসুবিধা নেই। পুরা বন্ধ নয়, এমনি টাচ না করলে তো এত নেই বন্ধ। যখন পড়বেন অজু করি একটু আয়াতগুলো ঘুরাবেন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআনকে ফুত পবিত্র ছাড়া ধরিও না। আর আম্মাজিরা এই হায়েস নেফাস অবস্থায় কোরআন টাচ করে করে পড়বেন। আপনারা জিকির আজকার করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোনো কোনো রিওয়ায়াতে আছে দুরুদও পড়া যাবে না, দুরুদ পড়তে এই লাগে, ওযু লাগে। কোনো কোনো রিওয়ায়াতে আছে পড়া যায়, তবে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এভাবে পড়বেন। সুবহানাল্লাহ এইভাবে পড়বেন। আলহামদুলিল্লাহ এগুলো পড়বেন। তো গেল এই প্রশ্ন। আরেকটা প্রশ্ন, প্রিয় শায়েখ, আমার বাবা একজন জুয়ারি এবং তার পেশা, তিনি একজন ব্যবসায়ী, তার পেশা তিনি একজন ব্যবসায়ী। অনেক বুঝানোর পরেও তিনি এটা পরিহার করতে পারে নাই। এখন আমার করণীয় কি? আপনার আব্বাকে বুঝাইবেন, বলে আব্বা এটা তো গুনাহ, আব্বারে শাসন করা যাবে না। ইসলামী স্টেট হইলে তার নামে মামলা দিতে পারতেন আর কি করবেন বলে, আর আব্বা জুয়া গেলে এতে ছেঁচা দেওয়া যাইত, গ্রামের সর্দার টর্দারে শুনাইবেন। তবে কইছেন দিন কথা শুনাই না, নয় হাতে বাড্য বার করে দিব, মাল তো হাতের হাতে নখা পাইলে উপায় নাই, কিতাব করবেন না, সিটিং এ বুঝাইবেন আর কি, কথা ঠিক নেই। তারপরে এই
অনেকবার ভাবে তারা বুঝাইবেন, প্রিয় আব্বা আপনি ঠিক হয়ে যান, আল্লাহ আপনাকে ঠিক করে পড়ে, আমিন। আর একটা সুন্দর প্রশ্ন আছে, এই প্রশ্নটা কইবার আগে আগে আমি বলি, প্রবাসী ভাইয়েরা আমারে দেন দেন, হাতে টিস্যুর মধ্যে লিখছে, মাগো টিস্যুর মধ্যে কে কে সিডি লিখছে জেলখানা তু মাগো, আগো আগের শিক্ষামন্ত্রী ও হাতে টিস্যুর মধ্যে প্রশ্ন করছে, কাল লোকে প্লাস্টিকের মধ্যে করছে। আহারে আল্লাহ রে আল্লাহ। হন প্রবাসীরা কত টাকা কত দিকে শেষ করস, অনলাইনে আরো আসটা হনস, আমেরিকা কানাডা লন্ডন, তো আল্লাহ হেদায়েত করক তোরে। হাজগে হাজগে সেট খুতবা আগুন মসজিদে দেশা ভাই, হাজগে সেট 10,000 টাকা না, মসজিদে আফসারিবের খুতবাটা দেশা, কোম্পানি উড়ি যাত তো নয় লিখতেন নোয়ার। 01720538581 এই ঠিকানা লিখে দিবি ভাই, অনলাইনে ফাটা দিবি, তুই সিস্টেমে টেয়া দি দিস। এই যেটা এটা দিতে আমার হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখে দিস, 01720538581। আর এই ঠিকানা লিখে দিয়ে যদি বিশ্ববিদ্যালয় শরীর হইতে চান, আমি আপনাকে পয়সাও নিতাম না, আমি কমিটিতে থাকতাম না, টেলিভিশনের সামনে আমি বললাম আপনাদেরকে কমিটি করে দিব, আমরা 1000 মানুষে মিলে আমরা বিশ্ববিদ্যালয় করব। জনে 1 ডিসিমেল হাতের মধ্যে নাকি নিয়ম, দাগন বইয়া হাতের মধ্যে জিও 1 ডিসিমেল 20-30 হাজার টাকা জায়গা পাওয়া যায়। 500 ডিসিমেলে দিঘি করিও, দিঘি করি যদি কাতলা মাছের হোনা সাইড গিয়া 3 বছরে ওগদা মাছ হইব 12 কেজি কাতলা, এটি সাইড গিয়া ককশিটও পরি অনলাইনে হারা দিয়ে জাহের ভাই বললাই, হেতে কইব ও মা কোন আমলে আঙ্গ মিয়া বলে কি আরবি বিশ্ববিদ্যালয় লইছে আফসারি বাইর লগে, টেয়া দিছি 20,000, মাছ আইগুলো 60,000 টাকা 60টা কাতলা মাছ। ঘটনাটা কি, আমরা ওয়াকফ দেব না, বাণিজ্যিকভাবে করব, আমরা একটা বিশ্ববিদ্যালয় করবো, আরবি বিশ্ববিদ্যালয়। আমি আমার পয়সাটা তোমাদেরকে দিব, শিওর থাকো, কারণ তোমরা ব্যাকি মিলি করবি, হাতে আগে ওয়াজ বেচছে, কিছুদিন বেচছে খুতবা, এখন গার বল হরিয়েছে, এখন বিশ্ববিদ্যালয় বেছে। আমার দরকার নেই বেজ্জিতি হওয়ার, আমি তোমাদের থেকে 50 জন সিস্টেম কমিটি করে দিব, 100-260 জন হয়েছে, অনেক মা বোনেরাও হয়েছে। আমার ওই হোয়াটসঅ্যাপে ঠিকানা ভাড়া দিবেন 81 নম্বরে 01720538581। হ্যাঁ, ওই আমার খুতবাতে ঠিকানা আছে, যে নম্বরে আমার দাওয়াত দেন 01720538581। এইটা দিয়ে ঠিকানা ভাড়া দিবেন, আমরা একটা বিশ্ববিদ্যালয় করে যাই। বেশি পয়সা খরচ হইতো না ইনশাল্লাহ, নিজে মসজিদ একটা করলে তো 2 কোটি টাকা লাগে, তা আমরা 30-40 হাজার টাকা দিয়ে এটা হুড়াইতে 50 হাজার টাকা লাগবে। হাতের মধ্যে জায়গা হাসতা, এরপরে রোড লইলেন 30 ফুট করি ব্যাগের দড়ি হরি বা ব্যাস, রাস্তার লগে না 1 ফলট বেশি টিয়া যাবে, ঠিক নেই? সিস্টেম করি আমরা যাতে হাইড্রোলিক গাড়ি ঢোকে, কেয়ামত পর্যন্ত আঙ্গ এই বংশ পরম্পরা মালিকানা কেন রাইম, আল্লাহর অস্তীয় জিনিসের হিসাব নাই, লই যাবে কই এল্লা আমরা মালিকানা রাইম। মঞ্জুর ভাই ঘুমাইয়ে কোথার কাটাক, ঘুম যাইয়েন না, আমরা এই বিশ্ববিদ্যালয়টা করে যাই, আমিন ক জাহের ভাইও তো আমরা শরিক হয় না, শরিক তো ওইতন হয়েছে লাগতো না, আগের নাম লেখান। 2 বছরের লোক আইসি কজন, 260 জন, 2 বছরে অন্য লোক ওয়াদাও দেন না, এইটি করতে করতে আমি মরি, মরলে বিপদ তো কম। জানা যাতে লাকসম থাকবে, আমি আশা করছি বিশ্ববিদ্যালয় করবো। সে লিস্টিটা কখনো লেখছিল, এই আবার ব্যাকে মিলি মিটিং করে কইব শুরু করো, আর আয় পাশে থাকলে তো করে খুঁজি বিচারি আনে দিতে আর আয় মরলে তো তোরা মরছত, তোরা এইটা করবি, বুঝলি তো, তোরা নাম লেখাইস। আচ্ছা প্রশ্ন, আসসালামু আলাইকুম। আজকে 1 বছর ধরে আমি লামিয়ার ফিসে ঘুরি, কিন্তু হিতি খাইছত রেল নাম কইছত কা, কিন্তু হিতি আর মনের কথা বোঝে না, হিতি আশেপাশে আছে, আপনি একটু বলে দিন প্লিজ। শারমিন আফার দিন শেষ, লামিয়া আফার বাংলাদেশ। মোহাম্মদ উমাহেতের নামও তো লিখছে না, কই হাতে শেষ হইব তো, এতে বাইরে মরছে তো, আয় তো ভুলে কই না না ঘটনা আছে, এটা এই আশেপাশে কই বলতে মানে এন সেতার মূলত হেতে শেখ খাইছি। তা জবাব দি ইসলামের আলোকে, শোন তুই 1 বছর ধরে তো ঘোরস, তুই 1 বছর ধরে আল্লাহর পিছিয়ে না ঘুরবি, তুই নামাজ পড়ি তাহাজ্জুদ পড়ি আল্লাহর কাছে কাঁদ, আল্লাহ যৌবনত তো রাখতে রিয়েন না, বিয়ে করাইবেন না, জিনা করতাম, আল্লাহ কত চিন্তা করিচ্ছা বান্দা, আমি তোর জন্য ব্যবস্থা করে দেব, আমিন। তুই কোরআনের কাজ কর, তুই দেশ উন্নয়নের কাজ কর, একটা গাভী ফাল,
সুন্দরভাবে চল, আল্লাহ তোরে বিয়ে করে দিবে ইনশাআল্লাহ। পড়িয়া আমিন। তো ছবিটা তুই লুকিং গ্লাসে কাড়াইছে আইস, তোরে মানুষের মতো লাগেনি। তোর ফ্যান ইয়েন দি হারা হিয়েন দি হারা, আল্লাহ সারাইছে রানের ইয়েন দি 2 ইঞ্চি হুয়া, এটা যদি গুড়ে ইমুই দেয় তো 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 তোর রাইফেলে বারো যাবে। তো সলিডি কে ইচ্ছা লাগে আমেরিকা কুত্তার লাগে, তো সলিডি লাগে। তুই সিটিং বাইর মতো খোল, আতকোল হাত দিকে দেয়া, তুই সিটিং কে সিটিং? ওই নাম লেখছে দে, নাম সুন্দর আছে না কইতার ন আস্তে শোন যুবক, তুই নারীদের পিছে ঘোরস, এর প্রশ্ন ঠিক আছে, যদি প্রশ্নটা ভুয়াও হয়, এইভাবে বহুত বেটা গড়ে আল্লাহর পাশে, আল্লাহর পিছে পিছে করো, আল্লাহর কাছে আসো। তুমি কোরআন তেলাওয়াত করো, নামাজ পড়ো, রিজিক অন্বেষণে যাও, আল্লাহ তোমার বিয়ে শাদীর ব্যবস্থা করবে। পড়ি আমিন। তো আমি লামিয়াকে বলবো, প্রিয় বোন, তুমি নিজেকে পর্দা করো, কোনো অবস্থা তার সাথে কথা বলিও না। হেতে তো কেছে আমি একটু বলতাম, তুমি এই যে মহিলাদের নাম ধরাটাও তো আদবের খেলা। হাদিসে যতগুলো মহিলা রাবি আছে তাদের স্বামীর নাম নিয়ে বলছে রেওয়ায়াত, অথবা তাদের পুত্রের নাম ধরি অথবা বাপের নাম ধরি হাদিসগুলো আছে। মহিলাদের নামটাও পর্দা। কি ওয়াজ করে আফসারি, অনেক মহিলারা ছাদের মধ্যে পেডিকোট রোদ দিছে আর কিতে দিছে ফ্যান ফ্যান, ওই প্লাজো ইডি আছে না হাতির ট্যাঙ্কের লাইনে, এটার দিকে চোখ গেলেও তো কল্পনা। মহিলাদের জামা কাপড়গুলোও তো পর্দা। এসব ওয়াজ দিছিল আগেও, অন্যায় এখন নাই, এখন তো ডিজিটাল ওয়াজ করি, কিতাম কাস্টমার সিটিং, তো সিটিং এর করে সিটিং বাজি মাল না দিলে তো হয় না, চায় না আত্মীয় হইলে তা হয় না, কিতাব করতাম। মা বোনেরা, আপনার জামা কাপড়গুলো পর্দা। 2 হাজার এটা লটকা দেখছে হাতির ট্যাঙ্ক, পুরা ফেনি হাঁদাজি বা ট্যাঙ্কিটা ইত্যাদি। এটা একটু ওয়াশিং মেশিনে একটু ধুই, পর্দার সহিত ওখানে সিস্টেম করে ধুইবেন যাতে মানুষের নজর না পড়ে। আল্লাহ। প্রিয় লামিয়া আফা, আপনি সতর্ক থাকুন। এতে সিটিং, এতে নামও লিখছি, আই কইতে ইত্যার নগাইবের মালিক আল্লাহ। না না না, এটি কই পরে দরকার নাই, এটা হইতো না, যেটা আছে মনে মনে। হাতে সিটিং বাজি করছে, আয় সিটিং বাজি করতে রাজি না। টিস্যুর মধ্যে একটা প্রশ্ন আছে, কইতাম নেই। হাতে লিখছে বাবা মায়ের ছেলে মেয়েদের কর্তব্য কি? বাবা মায়ের ছেলে মেয়েদের কর্তব্য কি? সেবা করা মেয়েদের কর্তব্য কি 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 সেবা করা যায়? ও মা, এটা কি প্রশ্ন হইতে বুঝি না। বাবা মায়ের ছেলে মেয়েদের কর্তব্য কি কি? হ্যাঁ, বাবা মায়ের, তো বাবা মায়ের তুই আদর যত্ন করবি, খানা খাওয়াবি। আব্বার বউ মরে গেলে তার নিজ দায়িত্বে মুখ তৈরি করে বিয়ে করে দিবি। মা, এটা মনে করছ তুই হাসির কথা। আব্বারে সম্মান করবি, আব্বারে হুন্ডার পিছে বইয়াবি, আব্বারে কলজার মধ্যে রাখবি, আব্বারে বন্ধুর মতো সময় দিবি। আব্বা অশিক্ষা মানুষ, গেট, আব্বা আসেন রাজাপুর বাজার থেকে ফ্রাই খেয়ে আসি, আব্বা কাবাব খাইয়ে আসি। দেখছো আমার বাচ্চা ভাই মনে করেছে কাবাব খেয়ে আসি, আব্বা হট ডগ খেয়ে আসি, গ্রিল খেয়ে আসি। আব্বার মতো কলেজের মানুষ আর নাই। মাকে কলেজে যাবার সময় মায়ের কপালে চুমা দিয়ে, আম্মা যাচ্ছি আমি কলেজে, দোয়া করিয়ে। মেয়েরা মাকে আমজা করে দেরি চুমা দিবে কপালে, আম্মু আমি যাচ্ছি, সালাম দিবেন, আম্মু আসসালামু আলাইকুম। কলেজ থেকে এসে আম্মার সাথে একটু ফাঁকশাক করবেন, আম্মা কত খুশি হইব, কত দোয়া করব। এগুলো তো বলে শেষ করা যায় না। তো নবীর সমাজে জানা করছি, শাস্তি নবী দিছিনি। কোরআনী হুকমতে আইন মন্ত্রণালয় থেকে আইনটা ফাঁস তো আল্লাহ করে দিছে। তো গণিপুরে আঙ্গ কিছু মুসল্লি আছে, হাইতার নয় এত কথা। আফসার হিসাবে এটি কি ওয়াজ করে? তসবি তালিল হরে ফজরের পর ওয়াজ কাইলে বালাই হয়েছে, এটি কি ওয়াজ? এমনি কিতা লাজন রাজনীতি না কিতা করতেছ? ইল্লাল্লাহ গো, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। কুল্লু নাফসেল ডাকাতুল্লাহ ইল মউত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহ ইল মউত, কুল্লু নাফসেল জায়কাতুল মউত কইতে পারে না। তো ওই বেড়ে কয় না দেই দিনে 3 লক্ষ তার তো ইয়াদে এই ঠোঁটিটার মধ্যে বিজ্ঞান লাগে 3 লক্ষ কেবল রগ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কইতে পারেন, এটা ফিকাপ দেয় না, ব ফৌজা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আঙ্গ মির আহমদ ভাই দোয়ার রিয়ান দি বইবে বুড়িকা এডি হরে আল্লাহু আকবার।
ওয়াজ ঠিকই আছে, আর তো রাজনীতিতে আসতে বুঝি না কেন। তো মদিনার জিন্দিগিতে নবী 10 বছর কি ওয়াজ করছিল, এই 10 বছর তো পুরা রাষ্ট্রটা চালাই দেখা দিছি, এমনি এমনি চালাইবা। তুমি মক্কার ইসলাম মানলে তো তুমি অর্ধেক মোহাম্মদ রসুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মোহাম্মদ রসুল্লাহ। মক্কা তো হলো 13, আলোচ্য বিষয় ছিল আল্লাহ মানো জান্নাতে হান্দাও। মদিনাতে হইল 10, এই 10 আর 13 লই 23, এই 23 বছরের পূর্ণাঙ্গ ইসলাম নবীর কাছে আপনি পাইবেন। তারা এটা হাইতেন না, তারা বুঝায় আরে আল্লাহ রে আঙ্গগনিপুর সবুজ আর শারমিনা যদি জিনা করে, আল্লাহ জিব্রাইলের ফোন দিব, হ্যালো জিব্রাইল তুমি কোথায়? আল্লাহ স্ক্রিনে তো দেখা যাচ্ছে আমি কোথায়। ও আরো সব দোয়েন দিকে আইও আইও গনিপুর শারমিনার সবুজ জিনা করছে, দণ্ডবিধি কার্যকর করেন লাগবে আর বান্দা মালানা নাসার আহমদ শরীফের ইয়ানে আইও আইসি। ওমার লগে দিয়ে মিকেইলও আইসি, স্টেফিলও আইসি। আল্লাহ জিব্রাইলের এরকম 70 টোকা রাজাগুর বাজার তো 70 আনো 4-5 বস্তা আনছে টোকা। মিকেইলের আর স্টেফিলের কইছে তোরা এবড়া খায় রে সত্যি 70 মার সবুজের আর শারমিনের কাজেগুলো কি ফেরেশতারা করবো না আমরা? হ্যাঁ, ধর্মনির হ্যাক্য মতবাদ দি 10টা-4টা অফিসে দাগন ভুইয়া উপজেলা প্রশাসনে এরিস্টটল, প্লেটো, নিমকপ, নর্সকং, উইড্রুলছন, ক্যারন ক্রস, ডিসি অফিসে ওই ওই অধিদপ্তর পরিবর্ত, অক্টোবিয়ার হিল, ওস্কার ম্যাকুলাস। আল্লাহ তাইলে অফিসে কেন আল্লাহ দেয় না? দেয়নি। কাজগুলো করবো কে? কথা বলেন কারা? নবীজি তো এটা করি আপনার করে দেখা দিছি। তারপর আপনি কামেলে মোকাম্মেল মুমিন। এই জেনার দণ্ডবিধিতে করবো কে? 300টা ফোলারে আল্লাহ এমপি বানায় লই যায় সংসদে, একটা ফোলা কোনোদিন বলল না, মুসলমানের একটা ফোলা বলল না। মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমি বিল উত্থাপন করলাম, ফেনী 258 নির্বাচনী এলাকা, ফেনী 1 না 2, এটা কত মিলছে তো হাতের আন্দাজে মারছি আর কি, 3 নি সংসদীয় আসন নম্বর কত? বেড়া একটা নম্বর আছে তো, হ্যাঁ 267, তাহলে আমি কাছাকাছি আইছি 267। স্পিকার, আমার রব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলছেন। আমরা এই জনগোষ্ঠীতে 93% মুসলিম মিল্লাহ, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পিকার 12,000-এর উপরে নামাজের পরিপত্র জারি করেছেন। আমি এই মহান সংসদ থেকে দাঁড়িয়ে বললাম অন্তত নামাজের সময় 10 মিনিট বিরতি দেওয়া হোক। একটা ছেলে এখন পর্যন্ত বলল না। নির্বাচন আরো আল্লাহ নির্বাচন বুঝিয়ে লেছি আরা তোমাকে ছিল তোমরা মানি মারি হাঁদাই যাও সংসদের ভিতরে ওলানে হতিয়ান চিনিয়া লাইছে সবুজা সিঁড়িয়া লাইব তোরা সিঁড়িয়া লাইব। তুই মনে করছো তুই এনে হাঁদাই তাড়াতাড়ি কিতা করবি গার? এই যে হোলানে জায়গা চিনছে আর যাইলেতে বাড়ি চিনছে, একটা লোক আর সুখে দেশ চালাইতে হাইতো। কারণ তুই সুখ দিস ডক্টর ইউনুসের এই অল্প কয়েক মাসে 236টা আন্দোলন হয়েছে। পৃথিবীর কোন নজির নাই চলন্ত রেল খাড়া করায় ড্রাইভার নামি যাও, এত হাজার যাত্রীরে তুই। আর এতদিন 16 বছরে অজ্ঞা হাত দিতে আগে বডি স্প্রে মারি দিতে রোমের ভিতরে কত খেসি ধরতে ফাঁসা গালারে মাগো হাতিকে কোনো টোঁস করি বার হয়ে জানি। আর কত আন্দোলন মানিক আন্দোলন করস মানিক আন্ডা থাকতো না তোর মারি হালাইব আল্লাহ আঙ্গরে, এগুলো গৃহযুদ্ধের আলামত। কথা ঠিক না? সে কে নির্বাচন দাবি করে? আমরা বাঁচতে চাই জনগণ। পুরুষের স্বভাব বুঝতি লোকমান আলাইহিস সালামকে হুতরে নারীর পিছে যাওয়ার সে বাঘের পিছনে যা, কারণ বাঘ ফিরিয়ে এলে তোর জান যাইব, নারী ফিরিয়ে এলে তোর ইমান যাইব। কি যাইব? কেন ঠিক নেই? দাখিল মাদ্রাসা ওড়ান দে কত কষ্ট করি ওলানের ঠিক রাম লাগে। হ্যাঁ ফর্দা রাইও তো ফর্দা হরা হালায় কিতা রে খুচুর মাইয়ার আঙ্গুরে কিতা ক ও কত হইলো হলাম মাইয়া হারাহারি করি পেলাই আড়াতড়ি বুঝি কইলে মেরে বাজি ডি আরে বুঝাচ্ছা। তাহলে পুরুষকে সুযোগ না দেওয়া ফালা তাক দানা বিল কাউল। যদি মঞ্জুরুল হক মিয়া ভাইয়ের বাসা আমি আসি, যদি বলি ভাবি আসসালামু আলাইকুম ভাইয়া আছে বাসা, আরে আফসারি ভাই কতদিন আপনার ওয়াজ শুনেছি আপনার প্রিয়তম ভাইয়ের সাথে কাঁধে হাত রেখে, আজকে আপনি এলেন বুঝি।
বলছি ভাবি ভাইয়া কোথায়? আর বল আসবে, আমি ফোন দিচ্ছি। কত সুন্দর কথা। তখন ওই সময় কিভাবে বলবো ভাবিয়ে, মঞ্জুর ভাই মই চায় না, ডরাইতে আছে কোনো কন্টাক্ট ওই ভাবির বিরুদ্ধে। আরে ভাই ভাবিয়ে মারত ন, ব্যাগ মেডিসিন আর কাছে আমরা ডরাঙ্কা হেতিয়ে কেন কথা কইব। সালাম আলাইকুম। ওয়ালাইকুম বলা চুপে চুপে বলবো, কে আপনি? আফু আমি আফসারি বলছি। কি চাই? মঞ্জুর ভাইকে চাই। বাড়িতে নেই। কোথায়? জানি না। ওয়াকুলনা কাউলাম মারুফা, এটাই ন্যায়সঙ্গত কথা। দেখছেন কোরআন কিভাবে কথা বলছে, কোন জাতের আল্লাহ দেখছেন নি, এই জাতের কথা কেমন জাতের নবী, কেমন জাতের ভাষা আরবি। লিল্লাহে তাকবীর। এই আরবি ভাষাকে টিকাইতে হলে মাদ্রাসাগুলো দরকার, কোরআন বুঝতে হলে। মাদ্রাসা বন্ধ করিও না। ম্যারাটোরিয়াস স্টুডেন্ট গুলা মাদ্রাসা দাও। ম্যারাটোরিয়াস গুলারে কি শেষ চলবো, আজ চলবো রে যদি গেছে করি এনে যাইবে গো, বোঝেন না পয়সা কি কম দিছেন নি? এখন অগ্রিম দিয়ে দিছেন। আয় টিয়া ঘর চেঁচা খাই মাল্লার কাছে। আমি মরণের জন্য ওয়াজ করিও, 2টা প্রোগ্রাম করি গেছি। হিয়ানো বল কম দিছি, হিয়ানো বল বেশি দেখছি। তবে হিয়ানো কুমিল্লা শহরে মাইকটা ভালো আছিল। তোরা সাক্ষী থাক ক্যামেরা। এই যে কাঁই বেলা ওয়াজ কম করি, অনাই পিকআপ দিছি, যাত্রীরা কাঙ্গ ঘুমে জুগায়। আই চালাইও, যার মনে আছে জাগই, ফেরেস্তা করে উনাই আল্লাহ নগই, আল্লাহ করা চলবে চলবে। এটি কিছু দাখিল পাস করে জড়ি যায়, বুঝেন না, কিছু ইন্টার পাস করে যায় গো। এটি হলো আমার ডক্টরেট ডিগ্রি স্টুডেন্ট, এটা যাবে না। এত ছাত্রের দরকার নাই, এটি যাকগই। ওই হাতে খাড়াই খাড়াই এখনো 1.5 ঘন্টা ওয়াজ শুনে। এটি কোরআনের ছাত্র। কিছু লোক গেছে এটি কে চিন্তা করেন, টাইম আছে নি? এটি মুতে ধরছি, এটি বথাকবো নি? আয় মুতেরে ধরি আয়, মুতে আরো ধরিব, ফাইজলামি লড়াইব। মুতি লই ধর বেটা, মুতি দি। আর 1 বছর বাঁচবো, কোরআনের কথা বলবো, অ্যাক্সিডেন্টও তো মরে যেতে পারি। যে গাড়ি একটু টাকার লগে লাগলে আর প্রাণটা নাই, স্টক করে যদি মরে যায়, হার্টের সমস্যা, চেক আপ করে না। চেক আপ করাইলে ডাক্তারের রিং লাগাও, ওই ডরে ডাক্তারের কাছে যাই না। আল্লাহর উপর ভরসা করে চালাইছি, 20 বছর বাঁচিও। তোদেরকে যদি তোরা থাকবি, আমি চলে যাব। এই জন্য আমি চাচ্ছি আমার কলিজাদেরকে 2টা কথা বেশি শুনাই। স্টার্টিং লাইফ থেকে আমার এটাই ইচ্ছা ছিল, বেশি বেশি শুনাই। আল্লাহ এই জন্য হয়তো আমারে তোদের পথে, কোরআনের পথে কবুল করছে। ঘন্টা মাফি জাগা দিই না, এইভাবে চালাইতে থাকি আমি। আল্লাহু আকবার। আল্লাহ আমার জাতিকে কবুল করো। আমার কলজারা জিনা ব্যবসার আটকি যা, আমি তা করে বাঁচাইতে হইব। আল্লাহ দায়িত্ব দিয়ে আমাদেরকে পাঠাইছে। কি করতাম, ফেসবুকে আঙ্গর শেষ করিয়ে গেলেছে, আঙ্গর হত্যা করিয়ে গেলেছে ফেসবুকে। এই ল্যাংডা ছবিটা দেখার পর কোনো ছেলে মেয়ে আর ঠিক দেখতে পারবে না, পাগল পাগল হয়ে যায় তখন। এই জন্য তা করে দ্রুত বিয়ে শাদী করা। আল্লাহ 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 আল্লাহ। তো পুরুষকে সুযোগ না দেওয়া, পুরুষ বুড়ো হয় না, 4 জিনিসে মন ভরে না। আকাশ দেখে পানি পান করে, কাবা দেখে, নারী দেখে। এই বাচ্চা বাইরে জিজ্ঞেস চা খাওয়াই, কেউ ভাবিরে কেমন লাগে, দূর বুড়ো হয়ে গেছে ইতিহাস গীতা। কারণ এটা মন, তো মন বুড়ো হয় নাই আমাদের, এটা আল্লাহর পক্ষ থেকে না। আমরা দোনো ভাই এক ভাই নয়, এই মুহূর্তে চলিয়ে না, হাত দল হান্দাই যান। আমিন ক শুধু ফদেল্লাই গোরফান্না, ফদেল্লাই শুধু গোরফান্না গোদার কাটা কোরআনের ভিত্তে চলি এই কলজের ভিত্তে। আমিন ক ফদল আঙ্গ জান্নাত কি লিল্লাহে তাকবীর। আচ্ছা আয়, হ্যাঁ দিও। নারী পুরুষ পরস্পর কথা বলা, ওই যে আল্লাহ বলছে ফালা তাকদানা বিল কাউল, কথায় কথায় বাড়ে। কারণ আঙ্গ কথা হেতাগরটা সুন্দর লাগে, হেতাগো কথা আঙ্গরটা সুন্দর লাগে। এই যে মেকানিজমটা করছে কি, হাত খুলে দিয়াচ্ছে আল্লাহ। আল্লাহ হাত দিয়েছে, অ্যাক্সিডেন্টে কত মানুষের হাত কাটা গেছে, আল্লাহরে দিয়াচ্ছা কে? আঙ্গ হলো ইস্ট্রোজেন হরমোন, মোটা কণ্ঠ। আর বাবির গো টেস্টোস্টেরন হরমোন। আমরা বলি কেমন আছো তুমি, হেতে রাখো, আসসালামু আলাইকুম ভাই, আছি ভালো।
দেখবি কথা কয় আর রীতি এই আঙ্গুলের নাচায় আঙ্গুর রাজাপুর শাহ স্কুলের ফিঙ্কু ভাই আপনাকে তো আজকাল দেখা যায় না তো যার শতানালার হিতিরে আংটি কেন দিলে দিছি আর দুলা ভাইয়ে 22 ক্যারেটের আংটি ভাইয়া আপনাকে আজকাল দেখি না আপনি না ওই দিন যে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াইছেন দে অনেক ভালো লাগে এতক্ষণ অন্যটা ঠিকই আছিল অন্যাইয়ান খুলি সুন্দর করে লাগায় খুলি গাদ্ধে এই সিটারি বেলা আল্লাহ বোঝে না ভাইয়া তোমার বাবরি চুলটা অনেক দারুণ লাগে তুমি 80 মাইল স্পিডে না ভাইয়া হুন্ডা চালায় যখন এই রাজাপুর বাজার অদূত আঙ্কেলের দোকানে এমনি তেলাপিয়া মাছের মতো যখন কাটতে ছেতে যাও পথফানে চেয়ে থাকি কোন দিন এই পাখিটাকে আমি পাবো ভাইয়া আই লাভ ইউ ঠোঁটেরে দেখছি নি কর রকমে বেয়া করছে চোখের সাইড রকমে ঘুরে সামনে চুলটা লড়া দিছে এই জন্য মাসালা হচ্ছে পুরুষকে চান্স না দেওয়া ওর কথা কয় না আঙ্গুর দেখলে মেয়েরা সালাম দেয় আমি 12 টাকার মনে কষ্ট নেই আচ্ছা এই হুজুর আপনার ওয়াজ শুনি সালাম আলাইকুম কি দরকার তুমি সালাম আলাইকুম কইবে তুমি তোমার প্রিয় আব্বাকে সালাম দাও ভাইয়াকে সালাম দাও আর ভাইয়া যদি বালেগ হয় তার সাথে ওইভাবে মিশবা না পর্দার সহিত ছেলে মেয়ের এটা সূরা নূর বলছে নূরটা তেলাওয়াত করো মা তার ছেলে তার মায়ের রুমে পারমিশন ছাড়া যেতে পারবে না দ্বীপ্রহরে আম্মা রেস্টে আছেন জামা কাপড় খুলছেন তার মতো করে রিল্যাক্সে আছেন সূরা নূর তুই তো কবি আইডি বানাই বানাই কইয়ের তুই কবি উম্মা হুজুর ইডি কিতা কর মা হুত ইডি কিতা কর বেদ দ্বীপে কারবার ফ্রি সেক্সে আমেরিকা তো মায় ছেলে করতে আছে নাউজুবিল্লাহ এই পর্দাটাই হচ্ছে আসল ইবাদ এই জন্য তারা চাচ্ছে আমাদের পর্দাটা শেষ করার জন্য আমার ওয়াইফ তো এত সুন্দরে কয় না যদি ফত বলি যে গজারিয়ে যাবো ফরাদ স্যারদের এলাকা আরে ভাই বন্ধ করেন অন আর কথা চলবো মিয়া আমি সেইটি চালাম মেজাজ 10 টাকা খারাপ করে এবার যদি গুগল শরীফে চান্স দিই আব্দুল জাহির ভাই মাদ্রাসা দেবো রাজা ফুরস পুরের প্লুরাল নাম্বার ফুরস এবার ইসরায়েলের মহিলা কোনোদিন সে বাংলাদেশে আসে নাই আমার কাছে ভাইয়া পথ বলছেন আপনার গাড়িটা 502 নম্বর রোডে আছে সিলুনিয়া রাস্তার মাথা হ্যাঁ তাকি দে ভাইয়া এইভাবে আসবেন ভয়েস দিয়ে কইতেছে দ্য 400 কিলোমিটার স্পট আছে ইয়ানগা বেড়া দিলে হইতো না আগে সৌদি এয়ারলাইন্সে বেড়ার কণ্ঠ আসিল হিয়ানো বেডি ভরি দিছে আসস কে মারিয়ালা আঙরে মারিয়ালা আল্লাহর কোরআনের জব করে দিচ্ছে যে ব্যাকে মিলি তো করে আল্লাহ জব করব কোরবান দিব কোরবান কোরবান আর কোরআনের গায়ে হাত দিচ্ছা হজে যাইও হিয়ানো পর্যন্ত বেডি ভরি দিছে তলবিয়া হড়িও হিয়ানো বেডি ভরি দিছে মালিন্দো এয়ারলাইন্স লায়ন এয়ারলাইন্স হিয়ানো বেডিরে লুঙ্গি দিন না হে দুই এয়ারলাইন্স লুঙ্গি দিন না সিলাই নাই আরে আরে লুঙ্গি গুলিন না হাত সোনার বাংলা কলা সিটের ইটার একটা শেষ আছে তো এত কথা কয় না যুবকগুলোরে বাসা আল্লাহ কইতেছে কি তুই করসের কি সুরের মরছো না এটা মায়া লেগে যায় স্ট্রোজেন হরমোন আর টেস্টোস্টেরন হরমোন হরমোন কি তোর আব্বা বানাইছে না তোর বিজ্ঞানী আব্বা বানাইছে খুলি দেখা কে তুই সুন্দর কণ্ঠে কথা বললে এটা তার কাছে ভালো লাগে যাইব দেখছো কণ্ঠরে আল্লাহ ফর্দা দিছে হইলে নজরটাই রাজাপুর স্কুলে হলা রাজাইলে মায়া গো ফেসের দিকে চায় না আল্লাহ কইতে হইলে নজরটা বুকের দিকে যায় এই জন্য আল্লাহ বুকের কথাটা আগে কইছে মহিলা ওয়ালিয়াদরাবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না এই ওনার কথাটারে আল্লাহ খুমুর বলছে খুমুর খমরুনের শাব্দিক অর্থ হচ্ছে মদ মদ খাইলে যেরকম এতে সারা পৃথিবী কন্ট্রোল করে পুরা পৃথিবীর শক্তিশালী মহাপুরুষ মদ গেলে উঠ ঠিক থাকে না নিজের লুঙ্গি পর্যন্ত গুলিয়ে যায় ল্যাংডা এতে মুতি দেয় আগি দেয় মদের ছোঁড়ে নিঃশ্বাস ছোঁড়ে খমরুন মানে কি ডেকে যাওয়া দেমাগ ডেকে যাওয়া মহিলা তুমি তোমার বুকের উপরে এমন ভাবে খমর দিবা জেলবাব দিবা যাতে উঁচু নিচু যাতে বোঝা না যায় ওর না এত সুন্দর করে মাছ গড়ি রায় আরস দেয়া যায় অনেকে ওড়না খুলি এটা যেন বাঁধিয়ে এলায় আর দারুণ লাগে আল্লাহর সাথে ফাইজলামি করলেন আর কি আন্টি আল্লাহর সাথে ফাইজলামি করলেন আপনি বুড়া মানুষ আপনার তো আর এটার দরকার নাই বেশি আরে কি দরকার ছিল
ওলানে লইটা মুহুর বাজে দেয়। দূর পাল্লা যদি আপনি সিট বেল্টে কষ্ট হয় তখন আপনি পড়তে পারেন। আল্লাহ বলছে এখানে উঁচু যাতে দেখা না যায়, এখানে পর্দা দিচ্ছেন। আম্মাজিরা, কলিজার টুকরা আম্মাজিরা, কলিজার টুকরা প্রিয় বোনেরা, জেনা থেকে সমাজটাকে বাঁচান। যুবকরা, এই চক্ষুটাকে বাঁচাও। নবীর ক্লাসেও নবীর স্বাস্থ্য ভাই ফজল ইবনে আব্বাস হুজুরের হুন্ডার পিছিয়ে বসছে। হুজুরের পালসার হুন্ডা একটা লইছে আর কি, বুঝছেন নি? পালসার হুন্ডার পিছিয়ে বসছে এক মহিলা, আরাবিয়ান দেশের মানুষ তো, ঢক কারে কয়। জান্নাতের হুরের বয়ান মনোজ খালি ফেনি সৌদি আরব ছোট্ট ছোট্ট মাইয়ার দিকে চাইস, দেখছি আল্লাহু আকবার, মনে জনে লাল গোলাপ ফেল। মানুষের ঢক এত সুন্দর হইতে পারে, না দেখলে বোঝা যাইত না। চোখের বোম এগুলো মনে ফেরেশতারা এমনি আর্ট করে দিতেছে, কি টান টান চোখ, নাকগুলো কিভাবে ডিজাইন করছে, এত সুন্দর চুল, আকাশের ছাপ ফেল। সে মহিলা হুজুরের হজের মাসলা জিজ্ঞা, হুজুর আর তো আব্বু মারা গেছে, আমি কি তার পক্ষ থেকে বদলি হজ করবো? ফজল ইবনে আব্বাস মহিলার দিকে চাইতে আছে, হুজুরের না ধরে হুন্ডার পিছিয়ে বইয়াই স্বাস্থ্য ভাই রহমতুল্লাহ আলামিনের নবীর পিছিয়ে বই ঘটনা ঘটা। তো হুজুরকে হুন্ডা আসিল না, হে আমলের হুন্ডা হইল কি গোড়া রাদিফতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাদিফতুতে অনেকগুলো হাদিস ছিল। নবী একা থাকতেন না, গাড়িতে হুন্ডার পিছে লিফট দিতেন। তুই রাজাপুর বাজারে আয়তে বুড়িয়া করে উড়াইবি, তুই তো আন্টির উডাস, মাইয়া করে উডাস, আর একটা মাইয়ার হুন্ডা রিসি দিল তুই যেন হাতে মনে করে ব্যস্ত আন্দাই গেছে। আল্লাহ আমার জীবন ধন্য, তুমি যে আল্লাহ আমাকে হুন্ডা দিয়েছো। আল্লাহ আফু ভাই বোন সকলের তো আছো, তুমি এভাবে লেগে লেগে বসো। আন্টি রেখো, আন্টি আম্মু আপনি পড়ে যাবেন তো, আমার হেড চাবি ধরেন। তো বেড়ে গেছে তালের হুন্ডা কাফির গেরা বানা দিছে, খুন দুই তিন হুন্ডা হাতে তাই নিছে জিজ্ঞা বইয়ে আন্টি আরব দি বেড়ে গেল। তুই ইয়ামাহা হুন্ডা কেন, আগের ওই হমান হুন্ডা, এটা তো অন্যায় মার্কেটও, এটার মধ্যে 7 জন বই মিছিল যাম যা, সেই হুন্ডা কিনলে ওই হমান হুন্ডা এটা মিছিলও যেতে ভালো হইত। কিতা হুন্ডা একটা বইস তুই খাদের ভিতরে, এটি তো কাফির গেগো সিটারি। ও নাসির ভাই চায় না, নাসার ভাই চায় না, এই এক সিট উর্ফের দিকে দেখছেন নি। এবার মাইয়া লক জিডে লক, সেটা তো হেতে তুন উপরে, এবার ব্যারেক দিলে কিনা লই উড়িয়া ফল ফলা দিলই আঞ্জা করি ধরিলে ওড়ে, এতে মনের সুখে এনে 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 এরকম সিটিং সবুজ যা বর্তমানে আমার ইউনো খিল্লিল খিল্লির আসেন না, হুন্ডা চালান না, নাই রে মাসে অত কম। এরকম সিটিং স্টুডেন্ট কোনাই পামু, যেই তালের বক্তা সেই তালের স্টুডেন্ট। আচ্ছা ভুলে কইস আছে, আমি কইস নাই। এরকম সিটিং এ ফিন্টু বর্তমানে আমার মাহফিলে নাই রে, ট্রাইব্যুনালে ইয়াউমা তাশহাদু জুলুদুহুম, চামড়া পর্যন্ত সাক্ষী দিব তোর গেন্ডির চামড়া। আল্লাহ এই ফিঙ্কু ভাইয়ের আমরা ট্রাইব্যুনালে আমরা ফিঙ্কুর গেন্ডির চামড়া বলছি, হ্যাঁ কি আল্লাহ এই গেন্ডির চামড়াতে অমুকের স্তন লাগি গেছে, গেন্ডির মধ্যে এইভাবে লাগি গেছে। ভাইয়ে কলেজে চামড়া তোরে কইব আর কি, আল্লাহ আমি ফিঙ্কুর চামড়া বলছি, আমি এভাবে ধরে ফেলছি, সব তোর সাক্ষী দিব। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু। আর ওই আয়াতে বলছি শুধু তোমার হাত পাও না, তোমার চামড়া সাক্ষী দিব। তোরে যে আন্টিতে তোরে এনে দিচ্ছি, তুই কিচ্ছু কম লাগবে, মুখে তালা লাগাই দেব, চুপ, মুখ বন্ধ। বহুত মিশা কথা কইছো 16 বছরে, চুপ, মুখ বন্ধ। তোর হেডে কথা কইবা, আল্লাহ আমি ফিন্টুর হেড হেড কইতে আছি। কি রে তোর কি সমস্যা? কই হেডের মধ্যে নরমাত, কলেজে যাবার সময় ফেনি এইভাবে এভাবে ধরছে, তখন হেডের ফিটা দি সামড়ারে ফিটা দিব। কসে মাইয়াইকার নাম কিতা? শারমিন, ফিঙ্কু, নাইদা, এহিতির বেরেকের লগে চুল হজ্জ তাদের আর উল্টিয়াই। একদিন যে জোরে চালায় অটোর সামনে ব্যারেক দিছে, আর চুলিডি এনে উল্টিয়ায়। আল্লাহ এ সবুজের হেডের মধ্যে লাগছে। কথাটা কি আর না আল্লাহ? হ্যাঁ কিটা তুই হাল্লা আল্লাহরে ফোন করে আয়াতিটি ডিলিট কর। তুই কোসার মাইয়াডিনের বিদেশ লই যাই, তুই ফুটবল খেলাত লই যাস,
নবী কইছে তার মহরিম ছাড়া অন্য যাতে কোনোগুলা না যায়। এক মহিলা এক পুরুষে নবী ও নবী কুতিবতু ফি গাজওয়াতিন কাজা ওয়া কাজা, আই এই সিলুনিয়া জেহাদের ময়দানে নাম লেখাইছি। ইন্না ইমরাতি খারাজাত হাজাতান, আর ওয়াইফ হজের ট্রাভেলস এজেন্সিতে নিবন্ধন করছি, হজ যাইব বেড়াগর লগে, আর আই জেহাদে যাইব। সেইটি গেলে তো হজ হইল জেহাদ, আর জেহাদ হইল ফেনি মহিফাল, বুক চিতিয়ে দেওয়া জালিমের সামনে, বুলেটের সামনে। নবী কি কয়? কালা ইনতালিক ফাহুজ্জা মা ইমরাতিক, মিছিলের মারামারির দরকার নেই, জিয়াদ বাদ দাও, তুমি তোমার ওয়াইফের লগে হজ যাও। মুত্তাফাকুন আলাইহি, সহিহ আল বুখারীর এই সূরা 1094 নম্বর হাদিস, তাকরারের হাদিস 2844, মুসলিম শরীফে 1341। তো যে সমস্ত কোসারেরা মুসলমান এই 20-30 কামাইয়া লয় বিদেশে খেলার যাও, তুই হেলে হাতে শিক্ষা কাটিয়ে লাও ভাই, আর রাজনীতি তো দরকার নাই বাইরে। আয় আল্লাহ আরে মেম্বারও নবানাক, ফানা চাই নেতাগিরি থেকে, তোরা নেতাগিরি কর, নবীর হাতে শিক্ষা কিরবি কির। আমাদের নারীরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। ম্যাচ জিতার পর মায়ের বাপে স্ট্যাটাস দেয়, আমার এই মেয়েকে নিয়ে আমি গর্বিত। কোন গা, ছোট গা না বড় গা? ছোট গা না বড় গা মারি দিছে, গর্ব করে দিছে। আমি এই মাইয়ারে দিই, আমি গর্বিত। তো রবের সামনে একদিন দাঁড়াইতে হইব মাইয়ার বাপ, আর যুবকর করে শেষ করিচ্ছা, কত কোটি জানা তোর অ্যাকাউন্টে থাকবো, আর হত্যা করিচ্ছে এই জাতিরে। কথা ঠিক কিনা? কয়টা টাকা পাইবা প্রিয় বোন, কয়টা টাকা পাইবা? একটা গানে কয়শো কোটি টাকা তুমি জোগাড় করিবা? বিয়ে শাদী বসো, তোমার এত সুন্দর চেহারা প্রিয় বোন, এই চেহারা দিয়ে একটা আলেম বানায় যাও, একটা রাষ্ট্রনায়ক বানায় যাও, তোমার মতো তোমার ফুটফুটে চেহারার বাচ্চা হবে। কোয়ান বইবা বিয়া, বইতে বইতে আর বিয়ারে নষ্ট করিয়ে এলেছো। আমি চিন্তা করছি তারা এত বিয়া বইয়ে কিনলে, এই শরীরে বোধ বহুত মানুষের হক আছে, যার লগে যার জোড়া তার লগে তার বিয়া। কে কয়? আল্লাহ। হাল্লা আল্লাহরে ধরো ভাই, আরে মারিও না আফা, আরে মারিও না আফা। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল মারি গো আফা, মারি। আন্না কবেন আফসারি ভাই আমাদের ভাই, তিনি আমাদের নায়ক নায়িকাদেরকে নিয়ে অনেক কথা বলে প্রত্যেক ওয়াজে। আফসারি ভাই না অনেক দারুণ স্ম্যান, তবে ফাঁকে ফাঁকে আমাদের ইজ্জত লড়ালায়। আফা আয় ইজ্জত লড়াইতাম কিনা, আপনারা আমার শ্রদ্ধেয় বড় বোন, কেউ আদরের ছোট বোন, দারুণ বোন। এখন এই যে ওয়াখালাকনাকুম আজওয়াজা, যার লগে যার জোড়া তার লগে তার বিয়া। তো হেতাগো বিয়ে দা 18 16 সোয়া নয়, ওই জোড়া বেশি। জাহের ভাইয়ের কিসমতও আছে, 3 মাস থাকবো বাইর কাছে। আবার এই মহিলাকে ছবি ওই অ্যাডভার্টাইজার আছে নসিব, ফেনী ফ্লাইওভারের ইয়েন্দি কি সুন্দর লেখা, অদেখা তোমায় দেখিয়ে দাও। কি রে বেডি কে করে কাট করে রেখছি, এত বড় পর্দাতে এমনি কাট করে রেখছি ইয়েন্দি এমনি, হেডলাইট গাড়ির হেডলাইট লেসি উড়াইয়ে নহরে। কি রে অদেখা তোমায় দেখিয়ে দিত, নিচে দি লেখা ভেসলিন। দেখ কত ছোট্ট লেয়া, কদ্দুর নিহার করছে। আর একটা দেখছি বেডিওকে চুল দি, বেডাউকারে বাঁধি টানতে আছে, নিচে দি লেখা এ বাদন যাবে না সিঁড়ি। কিতে রে ঘটনা, তাফসির কিতে এটা? এবার আমি চিন্তা করলাম, ও নিচে দি লেখা ছোট্ট করি সানসিল্ক, মানে কি আমাদের সানসিল্ক দিয়ে শ্যাম্পু দিয়ে যদি চুল ধন, ও নেসারুদ্দিনের ওয়াইফ আপনি যদি চুল ধন, তাহলে আপনার চুল এমন শক্ত হইব, এমন লম্বা হইব, দাগন বইয়ে তো চুল মেলাইবেন, ঢাকা বিমানবন্দর পর্যন্ত লম্বা হইব। শরীফ বাইরে তো নেশার বাইরে তো বান্ধি রাখতে পারবেন, বেড়া আরো 12-14 গা বান্ধি রাখতে পারবেন, বেড়া চুলাইব, চুল চুলাইতো না, এতে সানসিল্ক। মহিলার মাথার চুলটাও তো ফর্দা, চুলের দিয়ে হুলা হুলু নেই, ও হুলু নেই, মারি লিব তো বাইর মতো করি গো, মারি লিব তো, ও হুলু নেই, মারি লিব তো। ফর্দার বিকল্প নাই ভাই, এটা ফরজ তো রে ভাই, প্রিয় বোন, এটা ফরজ তো। এই ফরজ তরক করলে তো আপনি লাইফ মারার আপনার। প্রিয় বোন, যা করেছেন আসুন আল্লাহর দিকে তওবা করেন। জেনা করেছেন, মাল কামাইছেন,
নায়ক হয়েছেন, নায়িকা হয়েছেন, গায়ক হয়েছেন, প্লেয়ার হয়েছেন, তওবা করে আমার এই লেকচার শোনার পর, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ কত খুশি হয়। হারানো ছেলেকে মায়ে পেলে যেভাবে খুশিতে পাগল পারা হয়ে যায়, আল্লাহর গুনাহগার একজন বান্দা যখন তওবা করে আল্লাহ কত খুশি হয়। আল্লাহ কইব, বান্দি আমি তো তোমাকেই খুঁজছি, প্রিয় বান্দা আমি তোমার পথফানে চেয়ে আছি, তুমি এসেছো আমার কাছে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ আমার প্রিয় সকল নায়ক নায়িকা ভাই বোনদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে ইসলামের আলোকে নিয়ে আসো। অসংখ্য হাদিসগুলো বলতে পারলাম না, মাত্র আলোচনায় আসি, আর কতক্ষণ এত করে দম কাইতাম।